দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি বার্তা 24-এ। আমি এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরা জেলার যে তালা উপজেলার কলাগাছি গ্রামে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। মনে হচ্ছে এখানে কেউ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে সেই সকাল থেকে আমরা এখানকার যেসব প্রত্যক্ষদর্শী রয়েছে, এখানকার স্থানীয় যেসব মানুষজন রয়েছে তাদের থেকে আমরা যেমনটা জেনেছি এবং শুনেছি, এখানে সেই সকাল থেকে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে যেহেতু এটা একটা কৃষি ক্ষেত এবং এই এলাকার যেদিকে চোখ যাবে সেদিকেই কিন্তু কৃষি ক্ষেত রয়েছে। যেহেতু এখন বোরো ধানের মৌসুম, এই বোরো ধান চাষে কিন্তু সবাই কৃষকরা ব্যস্ত সময় পার করছে। তবে এই এলাকায় যে কৃষকের যে জমিটা রয়েছে সেই জমিতেই কিন্তু যে গ্যাসের খনিটা দেখা মিলেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে তার মুখ থেকেই শোনা, তিনি একটু আগে আমাদেরকে বলেছেন যে সকাল থেকেই যে বোর করা হচ্ছিল, এই জমিতে বোর করা হচ্ছিল, মানে পানির কল পোতা হচ্ছিল, যার কারণে সে পানির কল পোতার পর ভূগর্ভে 5টা পাইপ ঢুকানোর পরই আর ঢুকছিল না, বুজগুড়ি উঠছিল। এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যে গ্যাসের প্রকোপটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং বেশি হচ্ছে। তবে তখন থেকেই সে 5টা পাইপ ঢুকানোর পরই কিন্তু ঢুকছিল না, এবং সেই পাইপের মুখ দিয়ে কিন্তু বুজগুড়ি উঠছিল, যার কারণে তারা পরীক্ষা করার জন্য ওই সময় একটু আগুন জ্বালানোর পরই মানে আগুনটা বিস্ফোরণ হওয়ার হয়েছিল। এবং তারা বলছিল যে তারা আশেপাশে যতটা লোক ছিল তারা কিন্তু প্রায় বিস্ফোরণ হওয়ার মতো শব্দ হয়েছিল এবং তারা কিন্তু প্রায় ছুটকে পড়ার মতো। এবং সেখান থেকে যে দাউ দাউ করে আগুন জ্বলছে, এখনো পর্যন্ত সেই অনেকবার চেষ্টা করা হলো, অনেকবার চেষ্টা করা হয়েছে নিভানোর জন্য, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত নিভানো সম্ভব হয়নি। তবে সেই সকাল থেকেই এই এলাকার মানুষজন কিন্তু দেখতে আসছে এবং একটা আতঙ্কের ভিতরে রয়েছে। যেহেতু একটা চাঞ্চল্যকর ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে এই এলাকার আশেপাশে যত এলাকা রয়েছে সেই সব এলাকার মানুষজন কিন্তু এখানে কিন্তু দেখতে আসছে। এবং সেই কৃষি জমিতে যে গ্যাসের খনি পাওয়া গেছে, যে গ্যাসের খনি বলাটা ভুল হবে, এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে আদৌ এটা গ্যাস কিনা। তবে 24 ঘন্টা গেলেই বোঝা যাবে যে এটা আদৌ গ্যাস কিনা। তবে সেই সকাল থেকে প্রায় 10 ঘন্টা প্রায় এখনো পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে, এখনো পর্যন্ত নিভানো সম্ভব হয়নি। অনেক চেষ্টা করা হয়েছে এবং একটু যদি দেখায় তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু মাটি চারিপাশে কিন্তু পানি রয়েছে। যেহেতু এখন রাতে বোঝা যাচ্ছে না, তারপরেও কিন্তু আগুনের যে ঝলকানি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে তার এর চারি সাইডে, যেহেতু কৃষি জমি, এর চারি সাইডে কিন্তু পানি রয়েছে এবং এই আগুনের উপরে কিন্তু পানি ছিটকানো দেওয়া হয়েছে এবং কাদামাটি ছড়ে দেওয়া হয়েছে এবং ভিজা বস্তাও কিন্তু এখানে ফেলানো হয়েছে। তারপরেও কিন্তু এই যে আগুন নিভানো সেটা কিন্তু সম্ভব হয়নি। এবং যত করা হচ্ছে ততই কিন্তু এখানের আগুনের যে প্রকোপ সেটা কিন্তু আমরা বেশি বেড়ে চলেছে। এবং এখানে একটু আগে কিন্তু জল ছেটানো হচ্ছিল, এবং যতই জল ছেটানো হচ্ছে ততই আগুনের ঝলকানিটা কিন্তু বেশি বৃদ্ধি পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু একটা গর্ত দিয়েই আর কি যে আগুন জ্বলছিল, তবে যখন একটু বন্ধ করে দেওয়া হলো, সেই বন্ধ করে দেওয়ার পরই কিন্তু তার চারি সাইডে কিন্তু আগুন জ্বলছে। দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি একটু দেখাই, চারি সাইডে দেখেন যে এখানে বুজগুড়ি উঠছে, দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে গ্যাস যদি না হয় তাহলে এখানে যে বুজগুড়ি কেন উঠবে। তবে আমরা যেমনটা দেখেছি, যেহেতু এখন প্রত্যেকের ঘরে ঘরে গ্যাসের সিলিন্ডার রয়েছে এবং এই গ্যাসের সিলিন্ডারের যেমন মুখ অন করে দিলে যেমন একটা শাঁসা শব্দ হয়, যখন গ্যাসের সিলিন্ডার যখন জ্বালানো হয় তখন কিন্তু শাঁসা শব্দ হয়, এটাও কিন্তু ঠিক দেখতে সেই গ্যাসের যে আগুনের যে উত্তপ, সেই উত্তপটা কিন্তু যত রাত হচ্ছে ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং সেই সকাল থেকে কিন্তু এমনই কিন্তু দাউ দাউ করে জ্বলে উঠছে। এবং তার পাশে কিন্তু কৃষি জমি দেখতে পাচ্ছেন, এখন কিন্তু যেহেতু বোরো ধানের মৌসুম, সেই বোরো ধান চাষ করা হয়েছে এবং এই ক্ষেত জুড়েই কিন্তু বোরো ধানের চাষ করা হয়েছে। তবে এখানে সেই বোরিং করার ফলে, সেই বোরিং করতে পানির কল করতেই কিন্তু এখানে যে গ্যাসের যে আগুন জ্বালানো হয়েছে, গ্যাসের সন্ধান মিলেছে, সেই গ্যাসের সন্ধানে এখনো পর্যন্ত কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা কিন্তু সেখানে আসেনি। তবে এখনো পর্যন্ত না জানার ফলে এখনো কিন্তু এই এলাকার মানুষজন তারা কিন্তু কাউকে জানায়নি। তবে তারা নিজেরাই আগে চেষ্টা করে দেখছে যে আদৌ এটা গ্যাস কিনা। তবে 24 ঘন্টা গেলেই বোঝা যাবে যে এটা আদৌ গ্যাস কিনা। তবে আমি এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেরসা ইউনিয়নের কলাগাছি গ্রামে, এবং এই গ্রামে
আগেও এমন কিন্তু ঘটনা আমরা জানতে পারিনি এবং দেখাও যায়নি। তবে এই বছর হঠাৎ এই বোরো ধানের মৌসুমে এসেই যে পানির কল পোতার ফলেই কিন্তু এই যে খনিটা কিন্তু দেখা মিলেছে। তবে আমি এই যে যে কৃষি ক্ষেতের যিনি মালিক, যে জমির যিনি মালিক, তার সাথেও কথা বলে দেখেছি। তিনি আগেও বলেছেন যে সকালে আরেকটা জায়গায় পানির কল পোতা হচ্ছিল, সেখানেও একই অবস্থা। সেখানেও কিন্তু তারা বলেছে যে 5টা পাইপ ঢুকানোর পরে আর পাইপ ভূগর্ভে যাচ্ছিল না, যার কারণে তারা সেখান থেকে মানে আবার ট্রান্সফার করে এই জায়গাটায় নিয়ে আসে। এই জায়গাটায় যখন আবার পানির পাইপ মানে চেষ্টা করে মিস্ত্রিরা পোতার জন্য, তারপর থেকেই কিন্তু আবার কিন্তু এই যে এই অবস্থা কিন্তু তারা যে মানে 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 আগুন ধরে যায় আর কি, আগুন জ্বালানো হয়, সেই আগুন জ্বালানো অবস্থা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেটা নেভানো সম্ভব হয়নি। দর্শক, কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, এবং আপনারা যারা লাইভে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আদৌ এটা গ্যাস কিনা, এবং নিশ্চিত করতে পারেন যে এটা আদৌ গ্যাস কিনা। কারণ এখনো পর্যন্ত এই এলাকার মানুষজন তারা নিশ্চিত করতে পারেনি আদৌ এটা গ্যাস কিনা। তবে এখনো পর্যন্ত উচ্চ পদস্থ যেসব কর্মকর্তা রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়নি, এবং 24 ঘন্টা না গেলে হয়তো এই এলাকার মানুষজন তারা জানাতে চাচ্ছে না, এবং তারাও কিন্তু একটা আতঙ্কের ভিতরে রয়েছে। কারণ যেহেতু এটা গ্রাম্য এলাকা এবং এই গ্রামের মানুষজন অনেকটা সহজ সরল হয়, যার কারণে এই এলাকার মানুষজন তারা কিন্তু জানাতে চাচ্ছে না। তারা একটা ভয়ের মধ্যে রয়েছে। যেখানেই 2-3 জন মানুষ আর কি জড়ো হচ্ছে, সেখানে কিন্তু এই গল্প, এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে কিন্তু তারা আলোচনা করছে যে তারা এরকম বিরল ঘটনা আদৌ কখনো দেখেনি, কিংবা তারা ধারণাও করতে পারেনি যে এরকম তাদের যে কৃষি জমিতে এরকম কোনো ঘটনা তারা দেখতে পাবে, আদৌ দেখতে পাবে। তবে এই বছর বোরো ধানের মৌসুমে এসে তারা যে এই যে বিরল ঘটনাটা দেখতে পেয়েছে, যে বলা চলে গ্যাস বলা চলে, তবে আদৌ এটা কি গ্যাস এটা কিন্তু কেউ বলতে পারছে না। কারণ তার চারি সাইডে, আমি লাইভে দেখানোর চেষ্টা করছি, তার চারি সাইডে কিন্তু আগুন জ্বলছে, এবং তার চারি সাইডে কিন্তু পানি রয়েছে, পানি দিয়ে বেষ্টিত, এবং সে পানির মধ্যেই কিন্তু মাটিতে কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে। এবং যখন বুঝানো হচ্ছে সেখান থেকে কিন্তু বুজগুড়ি পানি কিন্তু উপলায় উঠছে বলা চলে। দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি বার্তা 24-এ। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানিয়ে যাবেন, এবং কমেন্ট করে জানাবেন যে এটা আদৌ গ্যাস হতে পারে কিনা, এটা আপনারা কমেন্ট করে জানাবেন। তবে দর্শক, কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে সেই সকাল 10টা থেকে কিন্তু এই দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই সকাল 10টা থেকেই এখানে আগুন ধরানো হয়েছে গ্যাসটা পরীক্ষা করার জন্য। সেই 10টা থেকে অনেকবার নিভানোর চেষ্টা করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিভানো সম্ভব হয়নি। তবে অনেক চেষ্টা করা হয়েছে, এবং পানি দিয়ে নিভানোর চেষ্টা করা হয়েছে। এখানে জল ছিটানো হয়েছে, এখানে বস্তা ভিজিয়ে দিয়ে সেখানে পরীক্ষা করে দেখা হয়েছে, এবং যে গর্ত ছিল সেই গর্ততে মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত এই যে আগুন সেটা কিন্তু নিভানো সম্ভব হয়নি। তবে দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাগাছি গ্রাম থেকে, এবং এই সাতক্ষীরা জেলায় এই প্রথম কিন্তু গ্যাসের সন্ধান মিলেছে বললেই চলে, দেখা মিলেছে বললেই চলে। এবং সেই সকাল থেকেই কিন্তু এই এলাকার যে মানুষজন, আশেপাশের মানুষজন, তারাও কিন্তু এখানে এসে ভিড় করছে। যেহেতু এখন রাত, সবাই কিন্তু যেহেতু রাত সন্ধ্যা হয়েছে এবং সবাই কিন্তু ঘরে ফিরেছে, না হলে এই এলাকায় কিন্তু একটা বাজারের মতো তৈরি হয়েছিল। এবং যেহেতু এটা কৃষি এলাকা, এবং কৃষি এলাকায় এখন যেহেতু বোরো ধানের মৌসুমে এই এলাকা জুড়েই কিন্তু বোরো ধানের চাষ করা হয়েছে, এবং তার মধ্যে একটা চাঞ্চল্যকর ঘটনা, গ্যাসের খনির দেখা মিলিয়েছে। সেই খনি দেখতে কিন্তু এই এলাকার মানুষজন তারা কিন্তু সবাই ভিড় করছে এবং দলে দলে এসে যোগ দিচ্ছেন, এবং তারা কিন্তু সবাই ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করছেন, এবং একে একে সবাই কিন্তু সবার মুখে মুখে হয়ে গেছে যে এই এলাকার মানুষজন তারা কিন্তু খুবই আতঙ্কের ভিতরে রয়েছে বলা চলে। কারণ এমন বিরল ঘটনা কিন্তু তারা আগে কখনো দেখেনি। তবে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে, তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আদৌ এটা গ্যাস কিনা, এটা কি হতে পারে, বা অন্য জেলায় এমন ঘটনা ঘটেছে কিনা সেটাও আপনারা জানাতে পারেন। এই মুহূর্তে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি বার্তা 24-এ। তবে আমি সেই সকাল থেকে এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছিল সকাল থেকে আমি দেখানোর চেষ্টা করছি, এবং সকাল থেকেই এখানে কথা বলছি মানুষদের সাথে যারা প্রত্যক্ষদর্শী ছিল, যারা দেখেছে, এবং সেই বোরিং করার সময় যারা এলাকার মানুষজন যারা এখানে ছিল তাদের সাথে কথা বলে দেখেছি, তাদের কথাও আমি শুনেছি, এবং তারা বলতে চাচ্ছে যে সেই সকাল থেকেই কিন্তু তারা পরীক্ষা করে দেখার জন্য আগুন জ্বালিয়েছে। সেই জ্বালানোর পর থেকে এখনো পর্যন্ত নেভানো সম্ভব হয়নি, তবে তারা অনেক চেষ্টা করেছে, তবে এখনো পর্যন্ত তারা
নেভাতে সক্ষম হতে পারেনি এবং নিভাতে তারা পারেনি। তবে এখন কি বলা চলে যে এটা আদৌ গ্যাস কিনা এখনো পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেনি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা পরীক্ষা নিরীক্ষা করে তারা যদি এসে দেখে যায় তবে তারা পরীক্ষা করে বলতে পারবেন যে এটা আদৌ গ্যাস কিনা। তবে আমরা এখানে আমি এসে যেমনটা দেখলাম যে গ্যাস যেহেতু প্রত্যেকের বাসা বাড়িতে গ্যাসের সিলিন্ডার রয়েছে এবং গ্যাসের সিলিন্ডার যেমন অন করলে তখন কিন্তু একটা শাঁসা শব্দ হয়, সেই শাঁসা শব্দ কিন্তু এখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আমি যেহেতু লাইভে আছে এবং লাইভে আপনারা অবশ্যই শুনতে পারছেন যে কেমন শাঁসা শব্দ হচ্ছে এবং তার চারি সাইডে কিন্তু যে ভূগর্ভ থেকে কিন্তু যেমনটা যে গ্যাস উৎপন্ন হয়, গ্যাসের চারি সাইডে যেমন বুজগুড়ি ওঠে, সেই চারি সাইডে কিন্তু বুজগুড়ি উঠছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি বার্তা 24-এ কে কোথা থেকে আছেন অবশ্যই আপনারা জানাবেন এবং জানাতে পারেন যে আপনার এলাকায় এমন ঘটনা ঘটেছিল কিনা এবং আদৌ এটা গ্যাস কিনা আপনারা জানাতে পারেন। দর্শক এই মুহূর্তে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি বার্তা 24-এ এবং আমি রয়েছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেরসা ইউনিয়নের কলাগাছি গ্রামে এবং এমন ঘটনা এখনো পর্যন্ত কিন্তু এখানে বিরল এবং আদৌ কিন্তু এমন ঘটনা কিন্তু এই এলাকাতে ঘটেনি, যার কারণে এই এলাকার মানুষজন কিন্তু অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ তারা কিন্তু এমন ঘটনা আগে কখনো দেখেনি এবং আদৌ এটা গ্যাস কিনা তারা নিশ্চিত করতে পারছে না। তবে সেই সকাল থেকে কিন্তু এখানে এই আগুন জ্বালা দেখার জন্য কিন্তু এখানে ছোট থেকে বৃদ্ধ সবাই কিন্তু এসে ভিড় করছেন এবং সবাই এই কৃষি খামারে এবং কৃষি জমিতে এসে তারা দেখে যাচ্ছেন যে আদৌ এটা গ্যাস কিনা। তবে সেই সকাল থেকে কিন্তু ভিড় করছে মানে এখনো যেহেতু রাত এখনো কিন্তু মানুষজন এসে দেখেন এখানে এখনো কিন্তু মানুষজন দেখার জন্য সেই একজন করে কিন্তু এখানে আসছেন সে দেখার জন্য যে আদৌ এটা গ্যাস কিনা। তবে এখানে কিন্তু অনেকবার নিভানোর চেষ্টা করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু নিভানো সম্ভব হয়নি। দর্শক এই মুহূর্তে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি বার্তা 24-এ কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং পরবর্তী আপডেট জানাতে অবশ্যই বার্তা 24-এর সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।